আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে আমি মুরগির কলিজা মরিচ খোলা করব। অবশ্যই মুরগির কলিজাটা কিংবা মরিচ খোলা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা করে দিবেন। তাহলে চলেন আয়োজনটা করে নিই। তো কড়াইটা বসায় দিছি, তেলটা দিয়ে দিছি। দিয়ে দেবো পেঁয়াজটা আর কাঁচামরিচটা। এটা পেঁয়াজ বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, দেড় চামচ জিরা বাটা, এক চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, এক চামচ ধনিয়ার গুঁড়ি। ভালো করে মশলাটা কষায় নিব। দেখতে কাঁকিলো তেজপাতা কাঁচা, দেখেন একবার হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষায় নিব। মশলাটা অনেকক্ষণ কষায় নিচ্ছে। এই যে কলিজা, এইগুলো যে তোমার এটা মুরগির কলিজা, এগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আমি এগুলো জমা এগুলো একসাথে করে আমি রান্না করি। এগুলো আমি মরিচ গুলা করবো। আর কলিজা গুলা দিলে বেশি লাড়া দেওয়া যায় না, ভাঙতে জায়গা হালকা একটু লাড়া দিয়ে দিব। ততক্ষণ এটা শক্ত না হইব, অনেকক্ষণ তাড়াতাড়ি লাড়াটা দিব। বলছিলাম বেশি লাড়া দিলে এটা মুরগির কলিজা তো ভাঙে যাবে গা। তারপর দেখেন ভাঙে গেছে গা, ভাঙে না, এটা পরে কিছু কিছু আসছে, মানে আস্তে যেগুলো প্রথম নাড়া দিচ্ছিলাম তখন ভাঙে গেছিল। আমি আস্তে আস্তে করে এগুলা করতেছি। আর অবশ্যই দেখেন কত সুন্দর কালারটা হয়েছে, পুরো তেল বাইসে গেছে গা। আর মুরগির কলিজা অবশ্যই পেঁয়াজ মরিচ বাইতে কিনা রান্না করলে অনেক স্বাদ, অনেক মজা। আর গুড়ি কলিজা একটু বেশি। আমি আস্তে আস্তে করে দিতেছি, লাগাতে তলে যাতে না লাগে। তোরা যদি পুড়ে যায় তাহলে কিরকম হইবে, পুরা পুরা একটা গন্ধ হয়ে যাবে। মেমোরির মধ্যে কলিজা কিন্তু তোমার তিতা তিতা ভাব একটা আছে, কিন্তু ঝাল বেশি করে দিলে তিতা ভাবটা কিন্তু লাগে না অতটা। অবশ্য আপনার যে মুরগির কলিজা যদি নতুন করে আমার লাগে শাক করেন, একটু জালটা একটু বেশি দিবেন। যেমন বাচ্চারা খাইতে পারে এই হিসাবে জালটা দিবেন। আমি কতগুলো কাঁচামরিচ দিছি, মানে ফাইলে দিই না, মাঝখানে ভাঙ্গে ভাঙ্গে দিছি। যার ভালো লাগে কাঁচামরিচ গুলো টিপে টিপে খাইবো। আর আমার কলিজা একটা আছে, আগে কলিজা খাইতো, কলিজা গুলা খানা। আর জন্য এগুলো জমা সিস্টেম করে নান্দাটা করি। সবগুলাকে দেখানো যায় না, যেগুলা সুযোগ পাই গুলোই অবশ্যই বাইরে বোনের লোকে শেয়ার করি। আমার এটা জলটা শুকাই গেলে হয়ে যাবে, নামায় ফেলবো। আমার মুরগির কলিজাটা দেখেন কত সুন্দর হয়েছে, উপরে তেল বাইসে গেছে, কলিজাটা হয়ে গেছে। এখন আমি নামায় ফেলাবো কিছু ধনে পাতা দিয়া। কত সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ, মানে গুড় কলিজা লাগানো হয়ে গেছে একবারে। তবে আপনারা সিস্টেমে নাই দেখায়া আমারে বলবেন, আমি কমেন্টে জেনে দিব। আপনারা অনেক মজার মজার কমেন্ট করেন, কমেন্ট গুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন, এগুলো আমি পড়ে পড়ে হাসি, আবার আপনাদেরকে নিয়ে অনেক অনেক ভালো লাগে। অবশ্যই ভিডিওটা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই সিস্টেমে নাই দেখায়েন। আসসালামু আলাইকুম।